হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি বিশাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জানেন, যারা আমার সাথে যুক্ত আছেন, আছেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, আমার অনেক অনেক দিনের স্বপ্ন একটা স্কুটি। তো গাইজ, আমি অনেক আগে একটা স্কুটি চালিয়েছি, আপনারা অনেকেই জানেন, প্রায় 6-7 বছর বাচ্চারা যখন ছোট ছিল। তো এখন আমি 5-6 বছর ধরে গ্রামে আসার পর আমার খুবই স্বপ্ন একটা তেলের স্কুটি চালানো, বিশ্বাস করবেন। আসলেই আমি আগে ব্যাটারিটা চালাইছি। তো স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন থাকা মানে এগিয়ে যাওয়া, এক ধাপ আগানো। যার ভিতরে আমি মনে করি স্বপ্ন নাই, তার মধ্যে সে কোনো মানুষের কাতারেই পড়ে না, বিশ্বাস করেন, আমার এটাই মনে হয়। তো আমি আমার এই প্রথম একটা স্বপ্ন এক ধাপ এগিয়ে গেলাম, এই স্বপ্নটা পূর্ণ করলাম। তো আমার ভাগ্নার জয় দেখেন টাকা গুনতেছে। তো এটা হচ্ছে, এই বাইকটা আমার একটু চয়েস হয়েছিল, কিন্তু এটার সামনের যেটা খোমাটা, এটা আমার একদমই পছন্দ হয়নি। তো ফোনে যখন দেখেছিলাম, রিভিউতে ভালো লেগেছিল, তো সামনে যাওয়ার পর আমার এটা ভালো লাগেনি। তো আগেও আমি কালো বাইক চালিয়েছি, আর এখন যেটা নিচ্ছি আমি সেটাও একটু কালো, সাথে একটু লাল রেডটাও আছে, একটু শাইনিং করা, আপনারা দেখতেই পাবেন ইনশাল্লাহ। তো এই বাইকটাই আমার একদম পছন্দ হলো, হিরো জিক্সে। তো দেখেন আমি হিরো বাইকটা নিয়েছি। আমার ভাইগনা খুবই খুশি, জয় আমাকে অনেকটাই হেল্প করেছে, তার ফ্রেন্ডের দোকান থেকে নিয়েছে। তো আসলে স্বপ্ন থাকলে স্বপ্ন পূর্ণ করা যায়, আমার অনেক অনেক আনন্দ লাগছে। তো বিশ্বাস করেন, একদম চালিয়ে আসলাম, জয় তো একেবারে ভয় পেয়েছিল যে আগে ব্যাটারিটা চালিয়েছি, এখন কি আমি তেলেরটা পারবো কি না। তো ভাইগনাকে নিয়ে অনেকখানি এগিয়ে গেলাম। শরৎপুর থেকে কিনেছি বাইকটা আমি। এটা হচ্ছে শরৎপুর ঈদগাহ মাঠের সাথেই এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন। তো ভাগ্নাকে নিয়ে চালিয়ে আসলাম আমার ছোট ছেলের স্কুলে। এখান থেকে আসার পর আরেকটা ভাগ্নিকে নিয়ে একদম বাড়িতে চলে আসলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনারও যাদের স্বপ্ন পূর্ণ করার চেষ্টা করবেন। আসলে অপেক্ষা জিনিসটা এতটাই, মানে কি বলবো, অপেক্ষা জিনিসটা একদমই শেষ হয় না অপেক্ষা করতে করতে। তো আজকে আমার স্বপ্নটা আমি পূর্ণ করলাম। তো আমার ছেলের স্কুলে আমি একটু ঘুরলাম, ছেলেকে একটু ঘোরালাম, সবাই একটু মোটামুটি আনন্দ করলাম, মজা করলাম। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আমার ছেলের স্কুলে এখানে একটু রাউন্ড দিয়ে আসলাম। আমার বাইকটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। তো গাইস, কি বলবো, আমার অনেক স্বপ্ন ছিল, বিশ্বাস করেন, একদম বিলিভ মি, আমি আবারও বলছি, আমার স্বপ্নটা অনেক দিন পর পূর্ণ হওয়াতে আজকে যে আমার মনের ভাব, মনের অবস্থা কি হয়ে আছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আছে আমার অনেক কাছের কাজিনরা, বা কি বলবো, আমার কাছের অনেকেই আছে, তাদের কিন্তু ভালো লাগে না একদম, আসলে কারো ভালো কারো সহ্য হয় না। আপন মানুষই কিন্তু একদম ক্ষতি করার চেষ্টা করে। আমার কিছু আপন মানুষ একদম ক্লোজ কাছের মানুষ আছে, তাদের একদম ভাল লাগবে না জানি। আসলে কারো ভাল লাগলো না লাগলো এটা আমার দেখার বিষয় না। আমি যখন বাসায় এসেছি, আর জানেন, আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বললাম, মা দেখে যান কী এনেছে। আমার শাশুড়ি এমন সুন্দর একটা হাসি দিয়েছে, সে অনেক অনেক খুশি হয়েছে। যখন বললাম, মা আমি শরৎপুর থেকে একেবারে নিজে চালিয়ে এসেছি ভাগ্নাকে নিয়ে, সে তো একদমই খুশি। তো আমার ভাগ্নাকে আবার বলতেছে, সত্যি তুমি, তোমাকে নিয়ে এসেছে। তো আসলে আমার শাশুড়ি মায়ের মুখের হাসিটা দেখে আমার মনটা একদম ভরে গেছে। আমার শাশুড়িটা অনেক অনেক অমায়িক অসাধারণ মানুষ। তো যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সামনে যেন আর একটু এগিয়ে যেতে পারি, ধাপে ধাপে স্বপ্নগুলি পূর্ণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আসবো ইনশাল্লাহ আরও কোনো ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।